হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমাকে দুইজন কমেন্ট করেছেন যে ভাই, কাতারে আমি আসতেছি, ফ্রি ভিসায় কেমন হবে? তো ভাইয়ের এই কমেন্টের উদ্দেশ্যে আমি ভিডিওটা তৈরি করছি। তার কারণ আমার ভিডিও অনেকে দেখছে, আমাকে অনেকে কমেন্ট করছে, তাই আমি তাদেরকে এই রিপ্লাইটা দেওয়ার জন্য ভিডিও করছি এবং তাকে আমি রিপ্লাইও দিয়েছি সেখানে। তো আশা করছি যে আমি স্ক্রিনশটগুলো ভিডিওতে অ্যাপ্লাই করছি না, তার জন্যেই যে আমি ভিডিওতে এডিট করছি না কিছুই, ঠিক আছে? না ভয়েস এডিট করছি, না ভিডিও এডিট করছি, ডাইরেক্ট ভিডিও করে আমি আপনাদের কাছে উপহার স্বরূপ দিয়ে দিচ্ছি, বুঝছেন তো? এখন কাতারের যা পরিস্থিতি, ফিফা 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ হওয়ার পরে কাতারে যে কাজের সংকট হয়েছে, যে এটা বলে মানে বোঝানোর মতো আমার ক্ষমতা আর নাই। কি বলবো, অনেক মানুষের যে কাতারে যারা বসবাস করছেন, কাতারে যারা কাজ করছেন, তাদের যে কত কষ্টে তারা দিন মানে পার করছে, মানে আপনাদেরকে বলে আর বোঝাতে পারছি না, ঠিক আছে? এখন কাতারে কাজের ব্যাপারে যেটা হয়েছে কি, আপনি কাতারে আছেন যারা অলরেডি, তাদেরকে কি করতে হচ্ছে? যারা অলরেডি কাতারে আছে, ফ্রি ভিসায় নিয়েই কাজ করছে যারা, তাদেরকে কি করতে হচ্ছে আমি আপনাদেরকে এই কথাটা বলতে গেলে আপনারা বুঝে যাবেন সব কিছু। অলরেডি 1 মাস ধরে কাজ পাচ্ছে না, নিজের পেটের খাওয়ার জোগাড় করার মতো রোজগার করতে পারছে না, 1 মাস ধরে বসে আছে। আবার অন্য কোনো কোম্পানি কাজ করার জন্যে মানে জয়েন্ট হবে কাজে, তো বলছে যে 1000 রিয়াল করে আগে জমা করতে হবে। আমি নিজে কাজও করব, কাজ করে আবার 1 মাস পরে বেতন পাবো, আবার আমাকে 1000 রিয়াল করে প্রথমে আগে জমা করতে হবে। তো কাকে? কোম্পানিকে না, দালালকে। আপনাকে যে কাজে জয়েন করাবে তাকে 1000 রিয়াল দিতে হবে। তার কারণ যে সে হয়তো একটু কন্টাক্ট আছে, সে আপনাকে সেখানে কাজে ব্যবস্থা করিয়ে দেবে, ঠিক আছে? কাজের ব্যবস্থা যে করিয়ে দেবে, 1000 রিয়াল দিয়ে আপনি কাজের ব্যবস্থা করে নিলেন, মানে আপনার অ্যাকচুয়ালি হলো কি, যে কাজের ব্যবস্থা হলো আপনার শুধু থাকার ব্যবস্থাটাই হলো। আর যদি হয় মাঝে মধ্যে হয়তো খাওয়ার ব্যবস্থাটাও হতে পারে, কিন্তু আপনার স্যালারির যে ব্যবস্থা সেটা আর হলো না। তার কারণ এখন বর্তমানে যে অবস্থা কাতারে, 2 মাস 3 মাস কাজ করে পরে 1 মাসের বেতন পাওয়াটা মানে খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আপনারা যারা ফ্রি ভিসায় কাতারে যেতে চাচ্ছেন, কাতারে আসতে চাইছেন, তাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করব, আপনি নিজের দেশ থেকে 5 লাখ 6 লাখ টাকা খরচ করে আর কাতারে আসবেন। সেই 5 লাখ 6 লাখ টাকাতে নিজের দেশে যদি কিছু একটা বিজনেস দাঁড় করিয়ে দেন, অনেক ভালো হয়, ঠিক আছে? তো এবং কি আপনি বিদেশে আবার বিদেশেই থাকলেন, আর কাতারের যা অবস্থা এখন ফিফা ওয়ার্ল্ড কাপ হয়ে পরে আবার সকলকেই মানে পরেশানির সম্মুখীন হতে হয়েছে। এখন কাতারে কাজ তো নাই, বিলকুল একদম কাজ নেই। আর হ্যাঁ, কাদের কাজ আছে দেখবেন, যে তার যার একটু নসিব ভালো আছে, যে হয়তো একটু শিক্ষিত লোক আছে, যে হয়তো একটু ভালো কাজ পেয়ে গেছে, যার পুরাতন অভিজ্ঞতা আছে, তার যার দক্ষতা আছে, সে হয়তো সেরকম কিছু কাজ পেয়ে গেছে। যেরকম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যারা মেকানিক আছে, গাড়ির মেকানিক, তারা কাজ করছে অলরেডি, সেই কোম্পানি থেকে তো তাদেরকে আর বাইর করে আপনাকে কাজে লাগাবে না। তাদের যদি বেতন হয় 2000 রিয়াল, আর আপনি যদি কাজ করতে চান 1500 রিয়াল, তবুও আপনাকে নেবে না। তার কারণ যে সে ভাষা জানছে, সে প্রায় 7 8 বছর 10 বছর থেকে কাজ করছে, তাকে কাজ থেকে বাইর করে আপনাকে কখনোই চান্স দিবে না, ঠিক আছে? যারা প্রথম থেকে গিয়ে পরে অলরেডি সেটিং হয়ে আছে, তাদের কাজটাই কোনো রকমভাবে চলছে। আর আমরা তাদের কথা নিয়েই মানে কি বলবো, আমরা তাদের কথা নিয়েই যে এরকম করে বেড়াচ্ছি যে কি না, আমার তো এক ভাই আছে, আমার একটা বন্ধু আছে, আমার একটা দুলা ভাই আছে, সে তো প্রচুর পরিমাণে রোজগার করছে, সে তো অনেক টাকা রোজগার করছে। কিন্তু আপনি তার দক্ষতা দেখলেন না, সে কতদিন থেকে কাতারে থাকছে, সে অবশ্যই আরবিক ল্যাঙ্গুয়েজ জানে, দক্ষতা আছে, কাজ জানে, অনেক দিন থেকে আছে, ঠিক আছে? তো আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যে ভাই, যে কেউ আসতে চান কাতারে ফ্রি ভিসায়, ঠিক আছে,
কেউ আসিয়েন না। যদি পারেন কোম্পানি ভিসায় আসেন, কপিল ভিসায় আসেন, তবুও ঠিক আছে, কিন্তু ফ্রি ভিসায় কেউ আসিয়েন না কাতারে। আর একটা কথা, কপিল ভিসাও যদি আসবেন কি না তো ভালো, তবে কপিল ভিসায় কাজটা যেটা করতে হয় আপনাকে, কাজ, সেই কাজের কোনো টাইম টেবিল থাকে না। মানে কখন আপনার, কখন ঘুমাবেন, কখন আবার কাজে যাবেন, কোনো মানে টাইম টেবিল নাই। আর যে কোম্পানি ভিসায় যদি আসেন তাহলে কোম্পানির ভিসাতে একটা টাইম টেবিল আছে এবং টাইম টেবিলে আপনাকে কাজ করতে হবে। আর কোম্পানি এতেও এখন এক এক প্রকারের ফ্রড হচ্ছে, ধোঁকাবাজি করছে। তো সেইগুলোর জন্য কিছু আইনত্ব ব্যবস্থা করা আছে, সেটা নিয়ে অতটা চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। কিন্তু ফ্রি ভিসায়, যেটা হিন্দিতে বলে আজাদ ভিসা, ফ্রি ভিসায় কেউ কাতারে এন্ট্রি করিয়েন না। এটা আমার একান্তভাবে আপনাদের কাছে জানানো হয়েছে যে কেউ ফ্রি ভিসায় আসছে না। ফ্রি ভিসায় আসতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। তার কারণ খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা ব্যবস্থা নিজের, ঠিক আছে? আর আপনি যদি বলেন যে কাজ গিয়ে পরে পেয়ে যাব, কখনোই এটা সম্ভব না। আশা করছি বুঝতে পারছেন। কেউ ফ্রি ভিসায় কাতারে এন্ট্রি করবেন না।